হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আপনাদের মাঝে গোপাল ভাঁড়ের অজানা কিছু তথ্য নিয়ে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের তথ্যগুলো আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। আপনারা যদি জানেন গোপাল ভাঁড় নামে ইতিহাসে যিনি ছিলেন ওনাকে হত্যা করা হয়েছে, তাহলে কি আপনারা মেনে নিতে পারবেন? কিংবা যদি বলি গোপাল ভাঁড় বলে আর বাস্তবে কেউ ছিলই না। আমরা আগের ভিডিওতে জেনেছি রাজা কৃষ্ণচন্দ্র কেন গোপালের ফাঁসির আদেশ দেন আর কেনই বা গোপাল কৃষ্ণনগর ছেড়ে চলে যায়। কিন্তু এখানেই শেষ নয়। সালটা ছিল 1759। গোপাল রাজ্য ছাড়ার 3 দিন পর মহারাজ কারোর অনুপস্থিতি জানতে পেরে হঠাৎ মনে পড়ে যায় গোপালের কথা। তৎক্ষণাৎ গোপালের বাড়ি রওনা দেন মহারাজ কৃষ্ণচন্দ্র। কিন্তু বাড়িতে ছিল না কেউই। বাড়িতে কোনো তালা দেওয়া না থাকায় মহারাজ ভেতরে প্রবেশ করেন এবং গোপাল গোপাল চিৎকার করতে থাকেন। কিন্তু মহারাজের আদরের সে ভার আর নেই, ছিল শুধু তার স্মৃতি। পাড়া প্রতিবেশীদের কাছে গোপালের খোঁজ রাখতে বলে দিয়ে মহারাজ ফিরে আসেন রাজসভাতে। মহারানী জানতে পেরে মহারাজকে বললেন, এই ভুলের সাজা আপনাকে ভোগ করতেই হবে। কেটে যায় মাসের পর মাস, বছরের পর বছর। সালটা ছিল 1767। বিকেল বিকেল ভাব, হঠাৎই রাজসভাতে একটি পুরনো গলার স্বর, মহারাজ মহারাজ, হই হই পড়ে যায় পুরো রাজসভাতে। মহারাজ রাজসভাতে এসে চমকে গেলেন। মহারাজ নিজের ভুল বুঝতে পারলেন এবং ছুটে এসে জড়িয়ে ধরলেন গোপালকে আর বললেন, গোপাল, আজ যদি তুমি থাকতে তাহলে আমার এই অবস্থা হতো না। আমি আর কোথাও যেতে দেব না তোমাকে, তুমি এখানেই থাকবে। অপর প্রান্ত থেকে উত্তর এলো, না মহারাজ, এটা আর সম্ভব নয়। আমি এসেছিলাম শুধু আপনাকে বোঝাতে যে সেদিন আমি ঠিক ছিলাম। চললাম মহারাজ। এই কথা বলে গোপাল চলে যায় নিজের ঠিকানায়। কিন্তু তারপর তারপর কি হলো জানতে অবশ্যই আমাদের চ্যানেল জেএস ইনফরমেশনে চোখ রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।